গো শিবনতে প্রীতি প্রেমানন্দে হরি জয় জয় শ্রী রাধে সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র রুক্তস্ততা ভাবত এব সদেবী কিন্তু প্রভুরি প্রিয় এব দর্শ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ নমঃ বিষ্ণুপদায় রথপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জাতি স্বামীতি নামিনে নমাচার্য পদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরমণে নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যে প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জন্মবাপতয়ে নমঃ শ্রী অদ্বৈত নমস্তুভ্যে কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনী বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয়তাং সুরত পঙ্গুরে মন্ত মন্দমতে গতি মত সর্বস্ব পদাম্বজ শ্রী রাধা মদন মোহন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী অতি ব্যাধি হরণিত তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস
দাসী রঘুনাথ এই ছয়ে গোসাই করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয়ে গোসাই যা মই তার দাস তা সবার পাদরে নমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোরে অভিলাষ এই ছয়ে গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয়ে গোসাই যাবে ব্রজ কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলগাড়ি শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপটির উষ্ণ পড়শি শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমে পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করে, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে
যা সব যুগের চিন্তাধারার সামনে চিরসতেজ থাকতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের ওপর প্রতিষ্ঠিত। আমাদের ধর্ম সনাতন। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। ভগবানের অনন্ত নামের মাঝে একটি নাম হলো সনাতন। ভগবানের নাম অনুসারে এই ধর্মের নাম। পৃথিবীতে আপনি যত মত দেখছেন, পথ দেখছেন, যত ধর্ম দেখছেন, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। সনাতনী তার জনক, সনাতনী তার জননী। যেহেতু গীতায় গোবিন্দ বলছেন আমি পিতা, আমি মাতা, কাজে সনাতনী জনক, সনাতনী জননী, তার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। গোবিন্দ বলছেন শ্রীমদ্ ভাগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে, হে অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। তুমি যা কিছু দেখতে পাচ্ছ, এই সকল কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে, আমার থেকেই সকল কিছুর প্রবর্তন হয়েছে অর্জুন। And the source of all spiritual and material worlds, everything emanates from me. তুমি যা কিছু দেখতে পাচ্ছ, এই সকল কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। জগতে যারা বুদ্ধিমান, জগতে যারা বিচক্ষণ, জগতে যারা মেধাবী, জগতে যারা জ্ঞানী, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে। এই সনাতনের অনুসারী যারা, তারা বুদ্ধিমান। এই সনাতনের অনুসারী যারা, তারা জ্ঞানী, তারা বিচক্ষণ। The intelligent person, the meritorious person, the wise person who perfectly know the end guys in my devotional service and worship me with all their hearts. Segal power supreme, Srimad Bhagavad Gita, 10th chapter, Vibhuti Yug, 8 verse. Oh my dear commemorated Arjun, please listen attentive what I say. At the source of all spiritual and material worlds, everything emanates from me. The wise person perfectly know that is in my devotional service and worship you with all their hearts. জগতে জ্ঞানী যারা, জগতে বুদ্ধিমান যারা, জগতে বিচক্ষণ যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে। তাহলে আপনি জগতে যা কিছু দেখতে পাচ্ছেন, সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। সনাতন অনাদির আদি, সনাতনী সর্বকারণের পরম কারণ, সনাতনী দাতা, সনাতনী ভোক্তা, সনাতনী সকল কিছুর বীজ, সনাতনী গতির ভর্তা, সনাতনী প্রভু, সনাতনী সাক্ষী, সনাতনী বুদ্ধিমানের বুদ্ধি, সনাতনী তেজস্বীর তেজ, বীর্যবাণীর বীর্য। এই জগতে কোনো কিছু যখন ছিল না, জল ছিল না, স্থল ছিল না, কোনো কিছু যখন ছিল না, তখনও একজন ছিলেন, তিনি অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ। ব্রহ্ম সংহিতায় স্বয়ং ব্রহ্মা স্তুতি করতে গিয়ে বলছেন, 5ম অধ্যায় ব্রহ্ম সংহিতা শ্লোক সংখ্যা 1, সেখানে ব্রহ্মা প্রথমে তিনি সংশয়ে আচ্ছন্ন ছিলেন, তারপর সেই সংশয় তার নিবারণ হলো। তার দাম্ভিকতাকে ভগবান চূর্ণ করেছিলেন। সে অপরাধ থেকে মুক্তি প্রাপ্তির আকিঞ্চনে ব্রহ্মা গোবিন্দ চরণে লুটিয়ে পড়ে একটা স্তুতি করেছিলেন, যেটি ব্রহ্ম সংহিতায় লিপিবদ্ধ আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি প্রার্থনায় বলছেন, তুমি কেবল ভগবান নও, তুমি ভগবানেরও ভগবান, তুমি পরম ভগবান, তুমি অনাদির আদি, তুমি সর্বকারণের পরম কারণ। জগতে যখন কোনো কিছু ছিল না, তুমিই ছিলে। এই জন্য আমি তোমার চরণে শরণ নিচ্ছি। তাহলে সনাতন অনাদির আদি, তিনি সর্বকারণের পরম কারণ। তিনি আসেন করুণা করে উপর থেকে নেমে
জগতে দুষ্কৃতিকারীকে বিনাশ করার জন্য, তিনি আসেন ধর্ম সংস্থাপন করার জন্য, তিনি আসেন সাধুকে পরিত্রাণ করার জন্য, তিনি আসেন নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি আসেন প্রেমরস আস্বাদন করার জন্য। শ্রীমদ্ ভগবত গীতায় তিনি অভয় বাণী দিয়েছেন ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৭-৮ নং শ্লোকে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, ঠিক তখনই আমি নিজেকে অবতীর্ণ করি অর্জুন। আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারীকে বিনাশ করি, ধর্মকে সংস্থাপন করি, সাধুকে পরিত্রাণ করি। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and the preeminent rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion after millennium. আপনাদের এই প্রোগ্রামটি কেবল পটুয়াখালীর মাঝে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে প্রচার হচ্ছে। এই জন্য যখন আমি শ্লোকগুলো বলবো 3টি ভাষাতেই বলবো, সংস্কৃতে, বাংলাতে এবং ইংরেজিতে। এখানে অনেক ভক্ত আছে ইন্টারনেটে যারা বাংলা বোঝে না, তারা আমাদের শাস্ত্রের শ্লোকগুলো যেন একটু উপলব্ধি করতে পারে, এই জন্য 3টি ভাষাতেই আমি বলার চেষ্টা করছি। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and the preeminent rise of religion, at that time I descend to myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion after millennium. যদা যদা ধর্ম গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে অধর্মের অভ্যুত্থান আর ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এই সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানসে বচন। তাই ভগবান আসেন। এখানে আমরা 3টি কারণ জানতে পারলাম, দুষ্কৃতিকারীর বিনাশ, ধর্ম সংস্থাপন, সাধু পরিত্রাণ। এই 3টি কারণ আমরা জানতে পারলাম। কিন্তু এই 3টি কারণ হলো গৌণ কারণ। মুখ্য কারণ হলো ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য জগতে আসেন, কৃপা করে তিনি আসেন। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়। উভয়ের মিলন হয় খেয়াঘাটে, উভয়ের মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয় খেয়াঘাটে, যেখানে বইটা হাতে নিয়ে অনাদির আদি শাশ্বতকালের চিরবান্ধব দীনবন্ধু পরম করুণার নিলয় দয়ার সাগর শ্রী গোবিন্দ দাঁড়িয়ে থাকেন নৌকার মাঝি হয়ে। অনাদিকাল থেকে তিনি দাঁড়িয়ে থাকেন। দেখা হয় খেয়াঘাটে, সবার সঙ্গে নয় রে মা, যার সঙ্গে সম্বন্ধ আছে, যিনি সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন, কেবল তার সঙ্গে দেখা হয়। দাঁড়িয়ে থাকেন তিনি খেয়ার ঘাটে বইটা হাতে নিয়ে অনাদিকাল থেকে, দুটো হাত তুলে অপেক্ষা করে আছে কবে তারা সংসারের মায়ামোহ থেকে একটিবার নিজেকে সরিয়ে এনে আমার কাছে আসবে। আমি যে অনাদিকাল থেকে ভবের ঘাটে এই দুটো হাত তুলে বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি রে, একবার তোদেরকে খুলে তুলে শাশ্বতকালের আসা যাওয়ার চক্রবহ থেকে নিষ্কৃতি দিয়ে ওই ভবের ঘাটে নৌকায় তুলে ভব নদী পার করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি অনাদিকাল থেকে শাশ্বতকালের বান্ধব হয়ে। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় খেয়াঘাটে, উভয়ের মিলন হয়। এই যে করুণা করে জগতে আসেন ভগবান, ভগবান এসে যে কর্ম সম্পাদন করেন, যদিও তার কর্ম নাই, এরপরও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যে কর্ম সম্পাদন করেন তাকে বলে লীলা। এই লীলার মাঝে যে পরম আনন্দ, যে রস আছে,
এই পরম পরম আনন্দ রসকে আস্বাদন করার জন্য ভগবান আসেন। কখনো তিনি স্বয়ং নিজে আসেন, কখনো বা তিনি কোনো মহাপুরুষকে জগতে পাঠান, জগতে কোনো মহামানবকে তিনি বিশেষ শক্তি দিয়ে জগতে পাঠান। তিনি আসেন স্বয়ং, আবার কখনো তিনি অংশ স্বরূপে আসেন, আবার কখনো তিনি বিশেষ শক্তি দিয়ে কোনো মহামানবকে পাঠান, কোনো মহাপুরুষকে জগতে পাঠান, যারা আচরণ করে জগৎকে শিক্ষা দেয়। কেননা গীতায় আছে 3য় অধ্যায় কর্মযোগ, কর্মযোগ পর্বের 21 নং শ্লোক, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ স্বয়াৎ প্রমাণম কুরুতে লোকতৎ অনুবর্ততে। বাংলাটা কি? হে অর্জুন, জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue, said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yoga 21 verse। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন, সাধারণ জন তাকে অনুকরণ করে। তিনি জগতের বুকে কর্ম সম্পাদন করে যে প্রমাণ রেখে যান, যে পন্থাকে তৈরি করেন, সেই পথটাকে মানুষ যুগ যুগ ধরে অনুসরণ করে। তেমনি একজন মহাপুরুষ, ত্রিকালদর্শী, মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। তিনি আজ থেকে 136 বছর পূর্বে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ত্রিকালদর্শী মুক্ত মহাপুরুষ, মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা। যিনি বলেছিলেন, ওরে ওরে তোরা আমার চরণ ধরিস না রে, তোরা আমার আচরণকে ধর। সে আচরণ করে আচরিত করার জন্য এই মহামানব জগতের বুকে এলেন। আমরা তার তিরুদান তিথিকে পালন করার নিমিত্তে আমরা উপবেশন করেছি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা নতুন বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির এবং শ্রী শ্রী মদন মোহন জিওর আগ্রাবাড়িতে এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান 19 দিন ব্যাপী চলবে। এই অনিন্দময় যজ্ঞে 6 দিন ব্যাপী আপনাদের সবাইকে নিয়ে আহুতি দেওয়ার সৌভাগ্য এই দাসপদম, এই জীবাদম মূর্খ কীটাণু কীট প্রাপ্ত হয়েছে। এই বেশ আসনে বসার এই কথা বেশ হয়ে আপনাদের সান্নিধ্য প্রাপ্তির যোগ্যতা আমার নেই। আপনারা আমাকে আদেশ করেছেন, এই সুযোগটি প্রদান করেছেন। এই জন্য আমি সর্বাগ্রে আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। তাদের এই প্রয়াস, তাদের এই আয়োজন সার্থক হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্মতৎপরতায়। এই অপ্রাকৃত যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন, ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান তিথিকে কেন্দ্র করে শ্রী শ্রী মদন মোহন ভগবানের শ্রীচরণ সান্নিধ্যে আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ প্রদান করুন। জন্মে জন্মে সাধু সঙ্গে যেন রতি থাকে, সাধু সঙ্গে যেন মতি থাকে। এই পটুয়াখালী জেলায় বহুবার আমার আসার সুযোগ হয়েছে, তবে আপনাদের এই সদরে এবং এই মদন মোহন মন্দিরে এই প্রথম আসা। আজকের এই অপ্রাকৃত ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে যে বিষয়টির উপর আমরা ভগবানের কথা শ্রবণ করব তা হলো ভগবানের এই অপ্রাকৃত কথা, ভাগবত রস অমৃত। আমরা আস্বাদন করতে যে আসব, সেখানে বসবো কি করে, ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে আলোচনা করাবো। যারা ইন্টারনেটে আমার আলোচনা শ্রবণ করেছেন
কিংবা দেখেছেন, অনেকেই জানেন যে আমার পাঠগুলো একটু ধারাবাহিকভাবে হয়। আজ যেখানে শেষ করব, আগামীকাল সেখান থেকেই শুরু করব। কাজে একদিন যদি মিস করেন, তাহলে এই 6 দিনের যে একটা পুরো প্যাকেজ, সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রতিদিনই আসার চেষ্টা করবেন। আজকের আলোচ্য বিষয় ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে ভাগবত কথা শ্রবণ করতে গিয়ে আমরা কেমন করে উপবেশন করব, বসবো কি করে, তারপর শ্রবণ। আগে তো বসা, কেমন করে বসবো, তারপর কেমন করে শ্রবণ করব। আজকে শুধু কেমন করে বসবো এই নিয়ে আমরা শ্রবণ করব। আগামীকাল শুনবো শ্রবণটা কিভাবে করব, এর মহিমা কি। তৎপূর্বে আপনাদের আয়োজনকারী ভক্তবৃন্দের পক্ষ থেকে শুভ কর্মকার আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে, আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বহুবার সে অনলাইনে যোগাযোগ করেছে। সাধারণত একটা প্রোগ্রামের জন্য আমার দক্ষিণবঙ্গে আসা হয় না। আমরা যখন এইদিকে আসি কয়েক মাস সময় নিয়ে আসি, যেহেতু আমার বাড়ি অনেক দূরে। আমার বাড়ি থেকে ঢাকা আসতেই হাইয়েস্টে 10 ঘন্টা সময় লাগে। কাজে আপনাদের এই জায়গায় যে এসেছি সে অনেক দূরে। আপনারা একদিকে আর আমরা একদিকে, আমাদের পরেই আসাম, মেঘালয় পাহাড়, আর আপনাদেরও শেষ কুয়াকাটার পরে একেবারে বঙ্গোপসাগর। যে আপনারা এক কোণে, আমি এক কোণে। কেবল তার বিশেষ অনুরোধ, তার বিশেষ যে আতিথেয়তা, এটিকে সমর্থন করা, এবং আপনাদের পক্ষ থেকে সে বারংবার যোগাযোগ করেছে। আপনাদের এই ভালোবাসা, অসীম প্রীতি, সেটিকে অস্বীকার করার সাহস আমার নেই। কাজে ঈশ্বর জয়যুক্ত হোক। চলুন মূল প্রসঙ্গে আমরা ফিরে যাই। ভগবানের এই অপ্রাকৃত কথা সবার দ্বারা শ্রবণের সৌভাগ্য হয় না মা। আপনারা যারা এসেছেন, বহু জন্মের সৌভাগ্যের অধিকারী আপনারা। মনে রাখবেন, পুণ্যের দ্বারা কখনো মানুষকুলে জন্ম হয় না। পুণ্যের দ্বারা কেউ সাধু সঙ্গ করতে পারে না মা। পুণ্যের দ্বারা কেউ বৈষ্ণব সাহচর্য প্রাপ্ত হতে পারে না। তার জন্য সুকৃতির প্রয়োজন হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে পুণ্য আর সুকৃতি এই দুটো শব্দের মাঝে পার্থক্য কি? এই দুটো শব্দের পার্থক্য হলো, পুণ্য শেষ হয়ে যায়, পুণ্য ক্ষণস্থায়ী, কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না। সুকৃতির বিনাশ নেই। তাহলে পুণ্য কিসের দ্বারা প্রাপ্তি হয়? পুণ্য প্রাপ্তি হয় দান দক্ষিণা দ্বারা। পুণ্য প্রাপ্তি হয় দেবতার পুজোর দ্বারা। আপনি শীতার্থ ব্যক্তিকে শীত বস্ত্র দান করলেন, আপনার পুণ্য হবে। আপনি অন্নহীনকে অন্ন দান করলেন, আপনার পুণ্য হবে। আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করলেন, নিশ্চয়ই আপনার পুণ্য হবে। আপনি পিপাসায় কাতর কোনো ব্যক্তিকে পিপাসা নিবৃত্তির আকিঞ্চনে জল দান করলেন, আপনার নিশ্চয়ই পুণ্য হবে। কিন্তু আপনার কখনো সুকৃতি হবে না। তাহলে কি এগুলো করা আমাদের উচিত নয়? নিশ্চয়ই। সনাতন হিন্দু পরিবারে জন্ম নিয়ে একজনের বিপদে আপনার হৃদয় যদি কম্পিত না হয়, তাহলে আপনি কখনো সনাতনী হিন্দু নন। আপনি যদি মহানুভবতার অধিকারী না হন, মানবতার মূল মন্ত্রে দীক্ষিত না হন, আপনি যদি ঔদার্যের অধিকারী না হন, আপনি কখনো মানুষ নন। মানুষ হতে গেলে 5টা যোগ্যতা প্রয়োজন মা। কুকুরের বাচ্চাটা জন্মসূত্রেই কুকুর হয়, বিড়ালের বাচ্চাটা জন্মসূত্রেই বিড়াল, ছাগলের বাচ্চাটা জন্মের পরেই ছাগল, গরুর বাচ্চাটাকে গরুই বলা হয়। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বলা হয় না। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। ছোট্টবেলা বাড়িতে গুরুজন আসলে মা বলতেন, একটু প্রণাম করো তো। প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন, আমার ছেলেটাকে আশীর্বাদ করুন।
সে যেন মানুষ হতে পারে। তো একদিন মনে প্রশ্ন জেগেছিল, এ কেমন আশীর্বাদ চাইছো মা? মানুষের বাচ্চা আবার মানুষ হবে, এ কেমন আশীর্বাদ? একটু সিলেটি ভাষায় বলি, ইতা কিতা গো, ইতা কিতা আশীর্বাদ চাইরা তুমি যে গুয়াই গুড়খাসি কইরা যে আমার ফুয়া যেতে মানুষ হইতে, মানুষের ফুয়া আবার মানুষ কিতা হইতো, ইতা কিতা মাতৃত্রায় কিতা বেমার হইল, তো কিছু বুঝলেন নি? কিতা কইলাম বুঝেননি? আচ্ছা, যে তোমার কি হয়েছে? হ্যাঁ, যে আসে তার কাছে তুমি আশীর্বাদ চাচ্ছ আমার ছেলেটা যেন মানুষ হয়, মানুষের ছেলে, মানুষের বাচ্চা আবার মানুষ হবে, এ কেমন আশীর্বাদ? তো মা বলেছিলেন, বাবা, মানুষের গড়ে জন্ম নিয়ে তাকে মানুষ বলে না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য নিয়ে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, সাহিত্য নিয়ে পিএইচডি করার মনোরথ। যেহেতু আমি বাংলা সাহিত্যের ছাত্র, ব্যাকরণের ছাত্র, তো সাহিত্যে একটি কথা আছে, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন। মানুষ হইতে কজন পারে, মানুষ হইতে কজন পারে। আপনি যে মানুষ হলেন, একটি বড় কি ভেবেছেন যে আপনি মানুষ হলেন, এটি কত জন্মের স্বীকৃতি? পুণ্যের দ্বারা কেউ মানুষ হয় না। মানুষ হতে গেলে স্বীকৃতি প্রয়োজন। প্রমাণ কোথায়? প্রমাণ প্রেমানন্দ আচার্য বলছেন অরে মন, ধিক্রি তোমায় পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। ওরে মন, এই যে দুর্লভ তুমি মানুষ জীবন প্রাপ্ত হয়েছ, এই জীবনটা প্রাপ্ত হয়ে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিলে, একবারও কৃষ্ণ চিন্তন করলে না, সাধন করলে না, ভজন করলে না। তুমি কি সত্যি মানুষ? তুমি কি জানো কত কুসংস্কৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে আবার ভারতবর্ষে জন্ম? তুমি জানো কত জন্মের স্বীকৃতির ফলে তুমি এই মানুষ কুলে জন্ম নিয়েছ? আর আবার তুমি জন্ম নিয়েছ এই ভারত ভূমিতে। এই ভূমিটা ভারত ভূমি, যে ভূমিতে প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন, আর কোনো জায়গায় ভগবান আসেন না, এই ভূমিতে ভগবান আসেন। দেবতারা প্রার্থনা করেন ভগবানের কাছে এই ভূমিতে জন্ম নেওয়ার জন্য। এই ভূমিটা স্নিগ্ধ, এই ভূমি রসালু, এই ভূমিটা শীতল পাটির নিয়ায়। কবি বলছেন, যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটি তনু মনকে প্রশান্তি দান করে। ক্লান্ত শ্রান্ত কেউ যদি এই মাটিতে একটু তার গাত্রটাকে এলিয়ে দেয়, কিছুক্ষণের মাঝেই সে প্রশান্তির রত্না করে ডুবে যায়। এটি যেন শীতল পাটির নিয়ায়। হে ধরণী, হে মৃত্তিকা, হে মা, তুমি যেন শীতল পাটিরই আরেক রূপ। তোমার গাত্রে যেন বাৎসল্যের অপূর্ব রস রয়েছে গো। তোমার গাত্রে যদি এই তনুমন, ক্লান্ত শ্রান্ত তনুমন যদি আমি এলিয়ে দেই, মুহূর্তকালের মাঝেই আমি যেন সুখনিদ্রায় চলে যাই। তাই কবি আনন্দ করে বলছেন, আনন্দ রে আনন্দ, তুই কোথায় থাকিস বল? তুই কোথায় আছিস রে? এই মাটির মাঝেও কি তোর গ্রাণ আছে রে? এই মাটির মাঝেও বুঝি তোর পরশ আছে রে? এই মাটির মাঝেও বুঝি তোর ছোঁয়াকে পাওয়া যায় রে? এই ক্লান্ত শ্রান্ত তনুমন এড়িয়ে দিলে কোথায় যেন দক্ষিণা বাতাসের নিয়ায় গাত্র শীতল হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়। এই মাটিকে শীতল পাটির সঙ্গে তুলনা করেছেন। এই মাটি এত রসালো মা, কোনো একটা বীজ এই মাটির কোনো জায়গায় পড়লেই সঙ্গে সঙ্গে তা অঙ্কুরিত হয়ে যায়। এই মাটিতে দেবতারা পর্যন্ত বাঞ্ছা করে জন্ম নেয়ার জন্য প্রার্থনা করে, আমাকে এই মাটিতে জন্ম দাও প্রভু, তোমার লীলায় পুষ্টি সাধনের সুযোগ দাও, তোমার লীলায় সহায়তাকারী করে আমাদেরকে পাঠাও। আমরাও চাই এই মাটিতে যেতে, তোমার সঙ্গে লীলার সাধন করতে। আমরা যে জন্ম পেয়েছি রে মা, এই মানুষ জন্ম, এটা বহু জন্মের স্বীকৃতির প্রভাবে। তাহলে স্বীকৃতি কি করে পাওয়া যায়? ভগবানের কার্য সম্পাদনের মাধ্যমে স্বীকৃতি পাওয়া যায়। দেবতার কাজ করলে পুণ্য হয়, স্বীকৃতি হয় না। ভগবানের কার্য করলে স্বীকৃতি হয়। সকল ব্রত, দেবতার যত ব্রত আছে সকল ব্রত পালন করলে পুণ্য হয়।
কিন্তু একমাত্র একাদশী ব্রত পালন করলে স্বীকৃতি হয়, কারণ একাদশী ব্রতটা ভগবানেরই ব্রত। ভগবান কেন্দ্রিক যত ব্রত আছে সকল ব্রত, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত জয়ন্তী, রাম নবমী ইত্যাদি যত ব্রত আছে ভগবান কেন্দ্রিক, তাতে কি স্বীকৃতি অর্জন হয়। দেবতার পুজো দ্বারা, ব্রত দ্বারা পূর্ণ হয়, ভগবানের সেবার দ্বারা, ব্রতের দ্বারা স্বীকৃতি হয়। ভগবানের যারা কাছের জন, গুরু বৈষ্ণব, তাদের সেবা করলে পুণ্য শুধু হয় না রে মা, স্বীকৃতি হয়। স্বীকৃতির ফলে মানুষ উত্তম কুলে জন্ম নেয়, আর মানুষ কুলটা হলো সকল কুলের উত্তম কুল। ভাগবত বলছেন নৃদেব আদ্যম সুলভম সুদুর্লভম। নৃ মানে নর, দেহ মানে তনু কিংবা শরীর, আদ্যম শব্দের অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগৎ সংসারে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা, তার মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা এই নর দেহটাকে ধারণ করেছেন। এই মানুষ জন্মটাকে তিনি সৃষ্টি করেছেন সবচেয়ে উৎকৃষ্ট বীজ দ্বারা। যা কিছু এই জগৎ সংসারে ভগবান সৃষ্টি করেছেন, সকল কিছুই ভগবান সৃষ্টি করেছেন কি দ্বারা? বীজ দ্বারা। তার মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা ভগবান সৃষ্টি করেছেন এই মানুষ দেহটাকে, এই নর দেহটাকে, যে দেহটা বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা প্রাপ্ত হয়েছি। ওমা কিভাবে প্রাপ্ত হয়েছিল? বিষ্ণু পুরাণ বলছেন জলজা নবলক্ষানি। এই জন্ম প্রাপ্তির আগে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে আমরা জন্ম নিয়েছি। স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ বার গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছে। এই যে বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পড়ে চলার শক্তি নেই। আমরাও বৃক্ষকুলে জন্ম নিয়েছি রে মা। 20 লক্ষ বার আমরা বৃক্ষ লতাদি স্থাবর হয়ে জন্ম নিয়েছি। এবার চিন্তা করুন, অনুভব করুন, স্থাবরা লক্ষবিংশতি কৃময় রুদ্র শঙ্ককা। কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, সরীসৃপ কৃমিকীট হয়ে 11 লক্ষ বার জন্ম নিয়েছি। সরীসৃপ কাকে বলে? বিজ্ঞানের স্টুডেন্ট যারা তারা জানেন, বুকের উপর ভর দিয়ে যারা চলাচল করে তাদেরকে সরীসৃপ প্রাণী বলা হয়। বুক দিয়ে যারা চলে, যেমন সাপ, সরীসৃপ প্রাণী। আমরা কৃমিকীট সরীসৃপ হয়ে 11 লক্ষ বার জন্ম নিয়েছি মানুষ কুলে জন্ম নেওয়ার আগে। পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ বার পাখি কুলে জন্ম হয়েছে আমাদের। 30 লক্ষ জ্ঞানী পশব, 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিয়েছি আমরা। 30 লক্ষ বার। চতুর্লক্ষানি মানুষাহ, অতঃপর ভগবান কৃপা করে মানুষ কুলে জন্ম দিয়েছেন। মানুষ কুলে জন্ম 4 লক্ষ বার। তাহলে চিন্তা করুন, এই মানুষ কুলে জন্ম নিতে আমাদের কত কষ্ট করতে হয়েছে, কত জন্ম মৃত্যুর চক্রব্যূহ, কত চক্র আটারি ঘুরতে ঘুরতে এই জন্ম প্রাপ্ত হলাম। কেন দিলেন ভগবান এই জন্ম? কারণ এই মানুষ জন্মেই ভগবত আরাধনা করা যায়, আর কোনো জন্মে সুযোগটা নাই। একমাত্র মানুষ জন্মেই ভগবানকে আরাধনা করা যায়, আর কোনো জন্মে এই সুযোগটা নেই। একটা বৃক্ষ চলতে পারে না রে মা। মানুষ এই দুটো চরণ পেয়ে সে যদি মন্দিরে না আসে, ভাগবত কথা শ্রবণ করতে না আসে, কোথাও গুরু গোসাই এসেছেন দর্শন করতে না যায়, তাহলে তার জন্ম আর বৃক্ষ জন্মের মাঝে কোনো পার্থক্য আছে? এই দুটো চরণের ব্যবহার করে যদি কেউ একটু নৃত্য না করে, একটু শ্রী মন্দিরে না যায়, তাহলে তার আর পঙ্গুর মাঝে কোনো পার্থক্য আছে? এই পটুয়াখালী জেলা শহরে তো অনেক লোক আছে, তাহলে আপনারা কেন এলেন, বাকিরা কেন এলো না? তার কারণ 4 প্রকার লোক কখনো সাধু সঙ্গ করতে আসবে না, 4 প্রকার লোক কখনো মন্দিরে আসবে না, 4 প্রকার লোক কখনো হরিকথা শ্রবণ করবে না,
চার প্রকার লোক কোনোদিন ভগবানকে প্রাপ্ত হবে না। কারা কারা? নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিতজ্ঞান আসুরম ভগবাশ্রিত। মূঢ় ব্যক্তি যারা, মায়ার দ্বারা অপরিত যারা, আকৃতি মানুষ, চেহারাটা মানুষের মতো, মানুষের ন্যায় আকৃতি, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ নয় ওরা, মানুষের মাঝে অধম ওরা। বলছেন মহাজন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলরে মন, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মন রে পাখিরে লোয়াইলে নাম, পাখিও নাম করে, তুমি যে কেন ইহাতে আলস্য করো? আমি তো বুঝতে পারছি না। পাখিরে লোয়াইলে নাম, সারি সুকাদি কত, তুমি যে ইহাতে আলস্য করো হয়ে হয় কেমন মতো। তাহলে যারা নরাধম, নরের মাঝে অধম, নর যুগ অধম, নরাধম, তারা আসবে না। কারা আসবে না? আর আসবে না অসুর ভাব সম্পন্ন যারা। অসুরকে ইয়া মোটা চেহারা, গায়ের রং কালো, এরকম গোফ থাকবে, এরকম চুল থাকবে কোকড়ানো, এই যে আপনারা প্রতিমায় দেখেন না, এটা প্রতীক। সিরিয়ালে যে দেখেন মাথার মাঝে শিং, এরকম দাঁত এরকম না। মানুষের মাঝে অসুর আছে, মানুষের মাঝে সুর আছে। সুর এবং অসুর মানুষের মাঝে আছে। দৈবাসুর সম্পদ বিভাগ যুক্তা পড়বেন গীতায়, সেখানে উল্লেখ আছে। কবিও বলছেন মানুষের এই সুর অসুর, মানুষের মাঝে সুর, মানুষের মাঝে অসুর, মানুষের মাঝে সব আছে। এই চার প্রকার লোক আসবে না ভগবানের কথা শুনতে। তাহলে কারা আসবে? আরো চার প্রকার লোক আসবে। চার প্রকার আসবে না: মূঢ়, মায়ার দ্বারা অপরিত, অসুর ভাব সম্পন্ন, আর কে? নরাধম। এই চার প্রকার আসবে না। আসবে কারা? আরো চার প্রকার। কে আসবে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। এই চার প্রকার লোক আসবে। আর চার প্রকার লোক আসবে না কারা কারা? মায়ার দ্বারা অপরিত, মূঢ়, অসুর ভাব সম্পন্ন, নরাধম। চার প্রকার আসবে না, চার প্রকার আসবে। তাহলে আপনারা যারা এসেছেন বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, সুকৃতি আপনাদের আছে। প্রশ্ন করেছিলেন বিভীষণ ভগবান রামচন্দ্রকে, সংসারী মানুষ কখন ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয়ের মাঝে তাগিদ অনুভব করে? ভগবান রামচন্দ্র বলেছিলেন, বিভীষণ, সংসারী মানুষ তখনই ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয়ে লালসা অনুভব করে যখন তার হৃদয়ে লালসার উদয় হয়, বুঝবে এই সংসারে তার ত্রিতাপ জ্বালা দূর হওয়ার সময় হয়ে গেছে। আর বেশি দিন বাকি নেই, তার ত্রিতাপ জ্বালা উপশম হওয়ার সময় হয়ে গেছে। কৃপা হয়ে গেছে তার উপর। কৃপা না হলে সে কোনোদিন মন্দির অভিমুখী হবে না। কৃপা না হলে সে কখনো গিয়ে ভগবানের কথার আসনে বসবে না। সুকৃতি না হলে সম্ভব নয়। এই জন্য আপনারা বহু জন্মের সুকৃতির অধিকারী, তা না হলে কখনো সম্ভব হতো না। তাহলে চিন্তা করে দেখুন, যাদের দুটো চরণে চলার শক্তি আছে, এরপরও যারা মন্দিরে আসে নাই, এখন নৃত্য গীত করে নাই, ওদের আর পঙ্গুর মাঝে পার্থক্য নাই, ওদের আর বৃক্ষকুলে জন্মের মাঝে কোনো পার্থক্য নেই। যাদের দুটো চোখে আলো আছে, ভগবানের সৃষ্টিকে দর্শন করতে পারে, ওরা যদি মন্দিরে এসে ভগবানের বিগ্রহ দর্শন না করে, গুরু বৈষ্ণব দর্শন না করে, ধামতীর্থ দর্শন না করে, তাহলে ওদের আর অন্ধের মাঝে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা? ওদের আর অন্ধের মাঝে পার্থক্য কি? অন্ধ চোখে দেখে না, আপনার চোখ আছে, এরপরও আপনি ভগবানের বিগ্রহ দর্শন করেন না। মহাজন বলছেন, লুচনবিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। চোখ থেকে অন্ধ, লুচন মানে চোখ, চোখ থেকে অন্ধ। লুচনবিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি আয়না তুলে ধরা হয়, সেই ব্যক্তিটা যেমন তার মুখচ্ছবি দর্শন করতে পারে না, তেমনি ভাবে এই ভাগবত রূপ আয়না, যেখানে গেলে মানুষ তার নিজের চেহারাটা দেখতে পায়। মানুষ
তার হৃদয়ে যে কতটা ময়লা আছে, সে যে কোথায় আছে, এই মানুষগুলি জন্ম নিয়ে তার করণীয় কি আর করছে কি, এই সাধু সঙ্গরূপী আয়নায় সে এটা দর্শন করতে পারে। এটা জানিয়েও দেওয়া হয়েছে চারিদিকে, কিন্তু যারা আসে নাই ওদের সামনে আয়না ধরে থাকলেও লাভ হবে না। ওরা কি চোখে দেখতে পাবে? অন্ধ দেখতে পারবে? পারবে না। তাহলে অন্ধ দেখতে পায় না, বলছে লুচানো বিহীন যাও দর্পণে অন্ধে কিবা কাজে। চোখ থেকে অন্ধ। এই জিহ্বা আছে, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে না, হরিনাম কৃষ্ণ কথা বলে না। ভাগবত বলছেন এই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার কাছে আসে, ধরে খেয়ে নেয়। তাহলে লক্ষ কথা আমরা বলি, কিন্তু ভগবানের কথা যদি এই জিহ্বা দ্বারা স্ফুরিত না হলো, এই জিহ্বা আর ব্যাঙের জিহ্বার মাঝে কোনো পার্থক্য নাই। ভাগবত বলছেন দাদুরি জিহ্বা, দাদুরি শব্দের অর্থ ব্যাঙ, ব্যাঙের জিহ্বা এটা। তাহলে বহু জন্মের সুকৃতির কারণে মানুষগুলি আমরা জন্ম নিলাম। কেন জন্ম প্রাপ্ত হলাম? কৃষ্ণ ভজনীর জন্ম। পাইয়া মনুষ্য জন্ম, নাচিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। কিন্তু মানুষগুলি জন্ম নিয়ে কেউ যদি কৃষ্ণ চিন্তন না করে, কেউ যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে সে অধম, সে পশু থেকে নিকৃষ্ট। মানুষ আর পশুর মাঝে পার্থক্য কি? মানুষ আর পশুর মাঝে একটা জায়গায় পার্থক্য, আর সব জায়গায় ঠিক আছে। মানুষ আহার গ্রহণ করে, পশু আহার গ্রহণ করে, ঠিক কিনা? মানুষ নিদ্রা যায়, পশুও নিদ্রা যায়, বরং পশুর থেকে মানুষের নিদ্রা বেশি, মানুষ ঘুমায় বেশি। মানুষ মৃত্যু ভয়ে ভীত, পশুও মৃত্যু ভয়ে ভীত, কখন জানি মরে যাব। মানুষ বংশ বিস্তার করে, মৈথুন কার্য করে বংশ বিস্তারের জন্য, পশুও করে, বরং পশু থেকে মানুষ নিকৃষ্ট। পশু সন্তান উৎপাদন ছাড়া কখনো মৈথুন করে না, কিন্তু মানুষ তিথি নক্ষত্র মানে না, যে মাসের মাঝে 17 দিন মৈথুন কার্য নিষিদ্ধ। এগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো। অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন, রবিবার, বৃহস্পতিবার, সংক্রান্তি, এই 17 দিন স্বামী স্ত্রীর সংসর্গ নিষিদ্ধ। তিথি নক্ষত্র অনেকেই মানে না, পশু থেকেও মানুষ নিকৃষ্ট। একটা জায়গায় কেবল পার্থক্য আছে। পার্থক্যটা কি? পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেন নাই, পশুকে ভগবান বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এই বিবেকটাকে বলে হুশ জ্ঞান। মানুষ হুশ, হুশ যাদের নাই তাদেরকে মানুষ বলা হয় না। হুশ জ্ঞান যার আছে সেই মানুষ। এই হুশটাকেই বলে মনুষ্যত্ব, এই হুশটাকেই বলে বিবেক, যাকে আপনি কাজে লাগাবেন। আপনি কেন এলেন? আপনি কে? কোথা থেকে এলেন? আপনার কর্তব্য কি? জগতে আপনি করছেন কি? এই যে হুশ জ্ঞান, এই যে বিবেক, এই যে মনুষ্যত্ববোধ, এটাকে কাজে লাগানোর জন্যই আমি এই কুলে জন্ম নিয়েছি, মানুষ কুলে জন্ম নিয়েছি। যদি মানুষ কুলে জন্ম নিয়ে আমি হুশকে কাজে না লাগাই, বিবেককে কাজে না লাগাই, তাহলে আমি পশু থেকে নিকৃষ্ট, জ্ঞানহীন, মনুষ্যত্বহীন। তাহলে বহু জন্মের সংস্কৃতির প্রভাবে মানুষ কুলে জন্ম নিয়ে যারা সাধু সঙ্গে রতিমতি রেখেছে, ওরা দেবতারও বন্ধনীয়। ভালো করে কথাটা বুঝবেন, দেবতারও বন্ধনীয় ওরা। কারণ দেবতারা এই অপ্রাকৃত ভজনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। যারা এসেছেন ভাববেন না ইচ্ছে করলেই সাধু সঙ্গে আসা যায়, ইচ্ছে করলেই ভগবানের কথা শ্রবণ করা যায়, কোনোদিন সম্ভব নয়। এটা বহু জন্মের সংস্কৃতির দ্বারা সম্ভব। এবার আসুন মূল প্রসঙ্গে ফিরে যাই। সাধুর সঙ্গে আমরা যে এলাম, আমরা কেমন করে সাধুর সঙ্গে এসে বসবো, এই হলো আলোচ্য বিষয়। ভাগবত কথা শ্রবণের জন্য বসবো কিভাবে? আপনি
সাধুসঙ্গ করার জন্য মদন মোহন মন্দিরে অর্থাৎ আগ্রাবাড়িতে আপনি যাত্রা করলেন। আপনি এসেই ভাগবত আসনে বসে যাবেন তা নয়। আপনার প্রথম কর্তব্য হলো প্রণাম, বিগ্রহ দর্শন, প্রণাম, তারপর বসা, ধারাবাহিকভাবে আসুন। সর্বপ্রথমেই আপনি এসে কি করবেন? দর্শন, ভগবানের শ্রীমন্দিরে দর্শন। কি দর্শন করবেন? বিগ্রহ দর্শন। দর্শনটা প্রথম কোথায়? আপনি যে ভগবানের বিগ্রহ দর্শন করতে এলেন, আপনি গুরু বৈষ্ণবকে দর্শন করতে গেলেন, দেখা করতে গেলেন। দর্শন শব্দের তো দেখা। তা আপনি কি করবেন? প্রথমেই হলো দর্শন। দর্শনটা কোথায়? চরণে। সর্বপ্রথম দর্শন কোথায়? চরণে। গুরু বৈষ্ণবকে দর্শন করতে গেলেন, যদি চরণ দর্শন না হয় তাহলে অপূর্ণ রয়ে গেল। সাধু দর্শন অপূর্ণ রয়ে গেল, গুরু দর্শন অপূর্ণ রয়ে গেল। এই দেহের সব জায়গায় মায়া আছে, কেবলমাত্র মায়া নেই চরণে। চরণে আছে কেবল কৃপা। সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নেই। এই জন্য শাস্ত্র বলছে, নরে মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। মানুষ চিনা যায় মরণে। আমি কতটা সাধনা করলাম, সৎকর্ম সম্পাদন করলাম, আমার মৃত্যুর মাধ্যমে তাহা প্রকাশ পাবে। আমার মরণটা কিভাবে হলো, এটা একটা এক্সাম। এই যে ব্রত আদি করা, আগামীকাল থেকে পুরুষোত্তম ব্রত, হ্যাঁ, আমরা পুরুষোত্তম ব্রতে হবিষণ্য গ্রহণ করি, কঠোরভাবে আমরা পালন করি, আপনারাও হয়তো করেন। এই যে ব্রত আদি কিংবা একাদশী ব্রত, সাধু সঙ্গ, হরিনাম, যা কিছুই করছি, এগুলো সব পরীক্ষা। ফল তো সেদিন হবে যেদিন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারবো। এই জন্য মানুষ চিনা যায় মরণে, আর ভগবান চিনা যায় চরণে। সর্বপ্রথমেই আপনি এসে চরণ দর্শন করবেন। দর্শনে কি হয়? প্রথমে আসুন গুরু বৈষ্ণব দর্শন করলে কি হয়, তারপর আমরা ভগবান দর্শনের মহিমা বলবো। গুরু বৈষ্ণব দর্শন করলে কি হয় বলছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আপনি যদি গঙ্গা স্নান করতে যান, মা, গঙ্গায় স্নান করলে, অর্থাৎ গঙ্গায় যদি আপনি অবগাহিত হন, তাহলে আপনি পবিত্র হবেন। গঙ্গায় গেলে স্নান না করলে আপনি পবিত্র হবেন না। গঙ্গা জল দ্বারা আপনি যখন সারা গাত্রকে স্নাত করবেন, তখন আপনি পবিত্র হবেন। স্নান 7 প্রকার, এগুলো পরে আলোচনা করবো একদিন। গঙ্গা স্নান করে আপনি পবিত্র হবেন, কিন্তু একজন প্রকৃত সাধু, তাকে দর্শন করলে, দেখা মাত্রই, দর্শন মাত্রই কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায়। দর্শন মাত্রই, দর্শন মাত্রই তার ভগবান পবিত্র হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধু দর্শনই কৃপা হয়ে যায়। মারে, সাধু দর্শনের এত কৃপা, এটা কল্পনাও করা যাবে না। কেবল দর্শনের এত কৃপা। ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে কোনো একটা গ্রামে, তো চারিদিকে বার্তা পৌঁছে দেওয়া হলো, সামাজিক অনুষ্ঠানে মনে রাখবে, নিমন্ত্রণ ব্যতীত কখনো যাবে না। সামাজিক যত অনুষ্ঠান আছে, যেমন বিয়েতে নিমন্ত্রণ ছাড়া যাবে না, বাবার বাড়িও যদি বিয়ে হয় নিমন্ত্রণ ছাড়া যাবে না। সতী বিনা নিমন্ত্রণে
নিমন্ত্রণে গিয়েছিলেন বাবার বাড়িতে, গিয়েছিলেন কিনা? দক্ষ মহারাজকে নিমন্ত্রণ দিয়েছিল, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, সতীকে দেননি, মহাদেবকে দেননি, বিনা নিমন্ত্রণে গিয়েছিলেন। মহাদেব বলেছিলেন নিমন্ত্রণ ব্যতীত যাওয়া উচিত হবে না। কি অঘটনটা হলো? সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ ব্যতীত যাবে না, জন্মদিনে নিমন্ত্রণ ছাড়া যাবে না, শ্রাদ্ধ অনুষ্ঠান নিমন্ত্রণ ছাড়া যাবে না, বিবাহ অনুষ্ঠান নিমন্ত্রণ ছাড়া যাবে না। কিন্তু ভাগবত পাঠে নিমন্ত্রণের কখনো অপেক্ষা করবে না। বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের প্রয়োজন নেই, নামযজ্ঞ অনুষ্ঠানে নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই। শোনা মাত্রই সঙ্গে সঙ্গে চলে যাবে, এখানে কোনো নিমন্ত্রণের প্রয়োজনীয়তা নেই। বরং নিজে শুনেছ, আরো কয়েকজনকে তুমি এই সংবাদটা পৌঁছে দাও, তাদেরকেও সঙ্গে নিয়ে যাও। তুমি নিজে এসেছো, এটা তো কৃপা পাবে। কাউকে যদি দূর থেকে প্রণাম করবে, তুমি নিজে এসেছো তা তো তুমি কৃপা পাবে, কিন্তু কাউকে যদি সঙ্গে নিয়ে আসো তাহলে তুমি আরো অধিক থেকে অধিকতর কৃপা পাবে। তুমি তো নিজে এলে, এটা কৃপা পেলে, আরেকজনকে তুমি নিয়ে এলে, তাহলে তুমি পাবে দ্বিগুণ কৃপা। তিনি এসে যে কৃপা পেলে তারও অর্ধেক তুমি পাবে, দ্বিগুণ কৃপা হয়ে যাবে। এই জন্য ভাগবত পাঠে নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না যে আমার নিমন্ত্রণ দেয়নি এই জন্য যাইনি, এটা মূর্খতা, এরূপ ভাবনা। ভাগবত পাঠে নিমন্ত্রণে অপেক্ষা রাখবে না, বৈষ্ণব সেবায় নিমন্ত্রণে অপেক্ষা রাখবে না, নামযজ্ঞে নিমন্ত্রণে অপেক্ষা রাখবে না, চলে যাবে। চারিদিকে বার্তা পৌঁছে দেয়া হলো। জনৈক এক কৃষ্ণ ভক্ত যখন শ্রবণ করলেন ভাগবত পাঠ হবে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আহা, কতদিন যাবৎ ভগবানের কথা শ্রবণ করি না, একটু সাধু সঙ্গ হয়ে না, আমাকে যেতে হবে। ছুটলেন তিনি, ওই গ্রামের অভিমুখে যাত্রা করলেন, কিন্তু কোন আঙ্গিনায় পাঠ হবে তা তিনি জানেন না, কেবল গ্রামের নামটা শুনেছেন। তাই গ্রামে প্রবেশ করে একটা দরজায় তিনি করাঘাত করলেন। অপূর্ব সুন্দরী এক রমণী স্মিত হেসে দরজাটা খুলে দিল। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো, যে গৃহে দরজায় গিয়ে তিনি আঘাত করলেন সেটা একটা পতিতার গৃহ। গণিকা বৃত্তি যে করে, গণিকা ভেবেছে হয়তো কোনো মক্কেল এসেছে তার কাছে। অপূর্ব সুন্দরী, রূপের আভায় জগৎ আলোকিত, স্মিত হেসে দরজাটা খুলে দিল। সে কখনো ভাবে নাই এরকম শুভ্র বসন, ললাটে তিলক, কণ্ঠে মালা, কোন একজন সাধু তার দরজার সামনে এসে দাঁড়াবে, সেটা চিন্তাতেও আনে নাই, কল্পনাও করেনি। দরজাটা খুলে দিয়েছে, স্মিত হেসে অবাক বিস্ময়ে তাকালো। আহা, কাকে দেখছি? স্বপ্ন দেখছি না তো? এই অন্ধকার পল্লীতে সাধুর আগমন তো বাঞ্ছনীয় নয়, এটা তো ভাবনার অতীত। কোমল স্বরে শ্রী বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, মা, বলতে পারবি মা, এই গ্রামে ভাগবত কথা হবে, কোন আঙ্গিনায়? আমি দূরদেশ থেকে এসেছি গো। গণিকা অবাক বিস্ময়ে সাধুর দিকে তাকিয়ে বলছে, বাবা, আপনি সামনে এগিয়ে যান, গিয়ে আপনি দেখবেন একটা আঙ্গিনা সাজানো হয়েছে, এখানেই ভাগবত কথা হবে। এখন তো বিকেল, সন্ধ্যার পরে শুরু হবে। যখন সাধুর দিকে তাকালো, একটা অভাবনীয় তার মাঝে ভাবনা এসে জাগ্রত হলো। ললাটে তিলক, কণ্ঠে মালা, শুভ্র বসন। দেখুন সাধু দর্শনে মনের অবস্থার পরিবর্তনটা কেমন হয়। তখন সে মনে মনে চিন্তা করছে, আহা, আমি তো কোনোদিন সাধু সঙ্গ করি না, সাধু দর্শনও আমার জীবনে হয়নি। হয়তো কোনো জন্মে আমার একটু সৌভাগ্য ছিল, যার কারণে সাধু যেচে আমার গৃহে, আমার আঙ্গিনায় এসে দাঁড়ালেন। তাই একটা প্রণামী নিবেদন করি। আর তো কিছু করে আমার পক্ষে সম্ভব নয়, একটা প্রণামী নিবেদন করি। প্রণাম নিবেদন করলেন। না না মা, প্রণাম করবে না। তিনি যখন প্রণাম করলেন, সাধুও প্রণাম করলেন। মনে রাখবে, কোনো ব্যক্তি সত্তাকে আমরা প্রণাম দেই না,
আমরা প্রণাম দিই আমাদের মাঝে যে ঈশ্বরীয় সত্তা আছে তাকে। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। আপনাকে যদি কেউ প্রণাম দেয় আপনিও তাকে প্রণাম দেবেন, এটাই হলো নিয়ম। কেমন প্রণাম নিবেদন করলেন, তোমাকে ধন্যবাদ মা, তোমার মঙ্গল হোক, এবার আমি আসি। এই কথা বলে সাধু সেই স্থান ত্যাগ করলেন। সারাক্ষণ পতিতা ভাবতে শুরু করলো, এ আমি কি দর্শন করলাম? আজকে ওনাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা এত আনন্দে কেন ভরে গেল? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ।